আমাদের দেশে ক্রিকেট হোক বা ফুটবল, সমর্থকদের মধ্যে একটা অন্যরকম উন্মাদনা বিরাজ করে। এখন আবার বাংলাদেশ ফুটবলও ভালো করছে। বাংলাদেশের সাথে যে দলেরই খেলা হোক না কেন, এখন স্টেডিয়াম সম্পূর্ণ কানায় কানায় পূর্ণ থাকে। ঠিক তেমনই আজ ছিল ইতালির জীবনে একটা গুরুত্বপূর্ণ কোয়ালিফাইং ম্যাচ। একদিকে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, যারা পরপর 2 বার বিশ্বকাপ খেলতে পারেনি, তাদের এবারও যেন 2026-এর বিশ্বকাপ মিস না হয়, তাই তাদের জন্য এটা ছিল বাঁচা মরার লড়াই। অন্যদিকে নরওয়ের 28 বছরের আক্ষেপ মেটানোর সুযোগ। বুঝতেই পারতেছেন, একটা হাই ভোল্টেজ ম্যাচ। আমি আর ভৌমিক খেলা শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে স্টেডিয়ামে চলে গিয়েছিলাম। মেট্রো থেকে নামার পর বিশেষ করে সান সিরো মেট্রো স্টেশনে একটা উন্মেদনা বিরাজ করতেছিল যে আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে। একদিকে বৃষ্টি, আরেকদিকে ম্যাচ, একটা অন্যরকম ভাই। প্রথমে ভাবছিলাম খেলা তো 8:45-এ, একটু পরে ঢুকলেই হবে, কিন্তু না, দেখি সবাই তড়িঘড়ি করে মাঠে ঢুকে যাচ্ছে। আমিও একটু আশেপাশে ঘুরে নিলাম, একটা জার্সি কিনবো বলে দোকানেও উকিয়ে দিলাম। তারপর আমরা তড়িঘড়ি করে আমরাও স্টেডিয়ামে ঢুকে গেলাম। আমাদের নির্দিষ্ট গেট নাম্বার দিয়ে আমরাও মাঠে ঢুকে পড়লাম। মাঠে ঢুকার আগে চললো করা চেক আপ। আমার ব্যাগে আমার পছন্দের একটা পানির বোতল ছিল, ওরা এটা নিতে দিল না, এটা বললো বাইরে রেখে দাও। মনটা খারাপ হয়ে গেল। এদিকে আবার ভূমিক বলতেছে, যাক আমার ব্যাগটা রাখতে বলে নাই, আমার ব্যাগে তো ক্যামেরা ছিল, তাহলে তার আমার জন্য সমস্যা হয়ে যেত। আমরা মাঠে ঢুকলাম, ঢুকার পরে তো একটা অস্থির ভিউ দেখেই আমার মনটা শান্তি হয়ে গেল। পুরো একটা সবুজ মাঠ, চোখটা জুড়িয়ে গেল, তার মধ্যে আবার বৃষ্টি, এই একটা আলাদা ভাই। তারপর আমি ঘুরে পুরো মাঠের ভিডিও নিচ্ছিলাম। ভিডিও নেওয়ার শেষে নিজের সিটে যেয়ে বসলাম। এর মধ্যে আবার মাঠের মধ্যে নরওয়ে আর ইতালিয়ান প্লেয়াররা ঢুকে কিছুক্ষণ প্র্যাকটিস করা শুরু করলো। যেহেতু খেলা হবে 8:45-এ, তো একটু প্র্যাকটিস করতেছে, আমি ওই প্র্যাকটিসগুলো একটু ভিডিও করতেছিলাম। আমাদের দেশে যেমন খেলা হলে ভুয়া ভুয়া স্লোগান চলে, এখানেও তারা স্লোগান দিচ্ছিল। তবে আমার কানে ইতালিয়ানদের স্লোগানের চাইতে নরওয়ে ফ্যানদের স্লোগান বেশি কানে আসতেছিল, এবং তারা ছিল আমার মাথা ঠিক উপরে 3য় তলাতে। সেখান থেকে তারা জোরে জোরে চিল্লাইতেছিল, ঢোল পিটাইতেছিল। একটা অন্যরকম ভাই। খেলা শুরু হওয়ার আগে প্লেয়ারদের নাম ঘোষণা করলো। A disposizione con il numero 12 Marco, con il numero 14 Guglielmo Vicario, con il numero 2 Raul Manola। এরপর লেজার শো প্রদর্শনী করলো, মোটামুটি ভালোই লাগছে। তারপর জাতীয় সঙ্গীত, তারপরে খেলা শুরু হয়ে গেল। খেলা শুরু হওয়ার 10 মিনিটের মাথায় ইতালি গোল দিয়ে দিল। সাথে সাথে পুরো গ্যালারি গোল বলে চিল্লাই উঠলো। ইতালির নতুন উদীয়মান প্লেয়ার পিও এসপেসিতের গোলে ইতালি এগিয়ে গেল। হাড্ডাহাড্ডি লড়াই চলল। প্রথমার্ধ 1-0 গোলে ইতালি আগায় থাকলো। আসল খেলা শুরু হলো যখন দ্বিতীয়ার্ধ শুরু হলো। ইতালি তো খেলতেই পারলো না। যখন ইতালি ভালো ভালো অ্যাটাক দিছে, কাউন্টার অ্যাটাকে গেছে, কিন্তু দুঃখের বিষয় তারা কোনোটাই গোলে পরিণত করতে পারে না। কিন্তু যখন নরওয়ে কাউন্টার অ্যাটাকে গেছে, তারা ঠিকই কাজে লাগাই দিছে। প্রথমে নুসার গোলে তারা সমতায় আসে, তারপর হলো চরম বিপর্যয়। মাত্র 2 মিনিটের মাথায় হল্যান্ড পরপর 2টা গোল দিয়ে একদম খেলা পাল্টে দিল। তখন আর কি বলবো, দর্শক গ্যালারি থেকে গালিগালা যা আছে সব দেওয়া শুরু করে দিচ্ছে, বলতেছে কি খেলতেছে ভাই। কিন্তু ততক্ষণ ইতালির হার এই ম্যাচে নিশ্চিত হয়ে গেছে। আর ইনজুরি টাইমের শেষ দিকে যখন চতুর্থ গোলটি হলো, তখন যেন পুরো ম্যাচের ভাগ্য পগার পার হয়ে গেল। ইতালির এই 4-1 গোলে হার ছিল এক চরম আঘাত। অনেক ইতালীয় সমর্থক হতাশায় মাথা নিচু করে মাঠ ছাড়লো। ম্যাচ শেষে স্টেডিয়াম ছেড়ে বের হওয়ার সময় পরিবেশটা ছিল ভারী। একদিকে ইতালীয় সমর্থকদের হতাশার ভার, অন্যদিকে নরওয়ে সমর্থকদের উচ্ছ্বাস। সত্যি বলতে এমন একটা ম্যাচে দেশের হার দেখতে কারোরই ভালো লাগে না, কিন্তু ফুটবলের সৌন্দর্য এখানে। এই জয় নরওয়ের জন্য শুধু একটা জয় নয়, এটা তাদের 28 বছরের আক্ষেপের সমাপ্তি। এই ঐতিহাসিক অর্জনটা সামনে থেকে দেখতে পারাটা একটা দারুণ ব্যাপার। আর ইতালির জন্য এখন অপেক্ষা করছে কঠিন পথ। এই হারের পর তাদের এখন প্লে অফে আরো ম্যাচ খেলতে হবে। সামনে হয়তো তাদের দক্ষিণ আয়ারল্যান্ডের সাথে গুরুত্বপূর্ণ খেলা আছে, সেখানে জিততেই হবে তাদের 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে। আমি চাই ইতালি যেন এবার ওয়ার্ল্ড কাপ খেলে। দেখা যাক ইতালির ভাগ্যে কি আছে। আমি আর ভৌমিক বৃষ্টিতে ভিজে গেছি, মিট আপ ভেস্তে গেছে, পানির বোতল হারালাম, কিন্তু এই সবকিছুর বিনিময়ে যা পেলাম তা হলো জীবনের প্রথম ফুটবল ম্যাচের এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। ফুটবল শুধু খেলা নয়, এটা একটা জীবন, যেখানে পরের মিনিটে কি হবে তা কেউ জানে না। এই অপ্রত্যাশিত নাটক, এই ফুটবল ভালোবাসা, এটাই আসল নির্যাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, ফুটবল ভালোবাসুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।